আগামী ৩ মাসের মধ্যে বায়োমেট্রিক ডাটাবেইজে নিবন্ধিত হতে হবে কুয়েতের প্রবাসীদের, নইলে কুয়েত সরকারের সব সেবা থেকে হতে হবে বঞ্চিত। সম্প্রতি এমনটি জানিয়েছে দেশটির সরকার। জানানো হয়েছে দেশের ৬টি বিভাগীয় ফিঙ্গারপ্রিন্ট সেন্টারে কুয়েত সাহেল অ্যাপসের মাধ্যমে করা যাবে বায়োমেট্রিক নিবন্ধন। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। উন্নত এই দেশটির মোট জনসংখ্যার ৭০% অভিবাসী। এবার বিশাল এই জনগোষ্ঠীর তথ্য আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। তারই অংশ হিসেবে দেশটিতে বসবাসরত প্রবাসীদের বায়োমেট্রিক ডাটাবেইজে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। জানানো হয়েছে আগামী ৩ মাসের মধ্যে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট। ডেডলাইন নির্ধারিত হয়েছে ১ জুন। অতি দ্রুত বায়োমেট্রিক করে ফেলুন। অনলাইনের মাধ্যমে বুকিং করে বিভিন্ন তাদের লোকেশন দেওয়া আছে, লোকেশনে গিয়ে আপনাদের বায়োমেট্রিক কমপ্লিট করুন। এতে আপনারা নিরাপদ থাকবেন, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বায়োমেট্রিক ডাটাবেইজে তথ্য না থাকলে বঞ্চিত হতে হবে সরকারি সব সুযোগ সুবিধা থেকে। আটকে যেতে পারে ড্রাইভিং লাইসেন্স ও আকামা নবায়নও। সতর্ক করা হয়েছে বন্ধ হয়ে যেতে পারে জরুরি স্বাস্থ্যসেবাও। ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক ডাটাবেইজে নিবন্ধিত হওয়ার সব কার্যক্রম শেষ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। এই কানুন মোতাবেক যারা ফিঙ্গারপ্রিন্ট করবে না তাদের আকামা লাগবে না। সেই জন্য আমি বলবো আমরা যারা প্রবাসী আছি আমরা যেন এটা দিয়ে গুরুত্ব দিয়ে আমরা এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি সবাই যেন তড়িৎ গতিতে করে নেই। এটার জন্য নির্দিষ্ট 3 মাসের টাইম দেওয়া আছে। এই টাইমের মধ্যে কিন্তু আমাদের সম্পন্ন করতে হবে। যদি এটা আমরা না করি তাহলে এটা আমাদের এখানে কুয়েতে বসবাস করা হয়তো সমস্যা হতে পারে। তো সেই জন্য সকলের দায়িত্ব এটা আমাদের খুব দ্রুততম 3 মাসের মধ্যে করে ফেলা। জানানো হয়েছে কুয়েত সাহেল অ্যাপসের মাধ্যমে গ্রহণ করা হবে আবেদন। দেশটির ৬টি বিভাগের ফিঙ্গারপ্রিন্ট সেন্টার ছাড়াও বিভিন্ন কমার্শিয়াল কমপ্লেক্স থেকেও সম্পন্ন করা যাবে বায়োমেট্রিক নিবন্ধন। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাস প্রায় ৩.৫ লাখ বাংলাদেশির। ইফাদার খন্দকার, যমুনা নিউজ।